তো ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে এটি একটি ক্লাস 7 এর একটি ভিডিও, কিন্তু সত্যি কথা বলতে যে 7 এর সঙ্গে সঙ্গে তোমাদের যে পরের যে ক্লাসগুলো বা মনে করো বিভিন্ন এক্সট্রা যদি তুমি কোয়েশ্চেন করতে চাও সেখানে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন দেখতে পাবে। ঠিক আছে, যেরকম মনে করো তুমি যদি কোনো একটা পরীক্ষা দাও এবং সেখানে যদি কয়েকটা কোয়েশ্চেন থাকে এবং সঠিক উত্তরের জন্য একটা সিম্পল নাম্বার পাবে এবং ভুল উত্তরের জন্য মানে প্রত্যেক ভুল উত্তরের জন্য কিছু একটা নাম্বার কাটা যাবে। তাহলে সেক্ষেত্রে তুমি যদি কিছু ভুল উত্তর দাও এবং তুমি যদি কিছু সঠিক উত্তর দাও তাহলে সেক্ষেত্রে তুমি কত নাম্বার পাবে, এটা হচ্ছে সেই বেসিসে একটা ভিডিও বার করেছে তোমাদের জন্য। তো দেখতে পারো খুবই সুন্দর। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে মিজানুর তীর্থ আর হচ্ছে নাফুরা, এই তিনজন এখানে রয়েছে এবং এই তিনজনের মধ্যে যে মানে যে পরীক্ষাটা ছিল সেটা হচ্ছে কটা প্রশ্নের, 10টা প্রশ্নের। ঠিক আছে, এবং পরীক্ষাটিতে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর করে দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য -2 করে কিন্তু দেওয়া হবে। ফার্স্ট কোয়েশ্চেন যেখানে এ দিয়ে স্টার্ট করে দেওয়া আছে, এ মানে হচ্ছে বুঝতেই পারছো এখানে মিজানুরের কথা বলা হয়েছে। এখানে তিনজনে, এ হচ্ছে মিজানুর, বি হচ্ছে তীর্থ আর সি হচ্ছে নাফুরা। তো এ যেহেতু টোটাল দেখো, টোটাল হচ্ছে এখানে 10টা কোয়েশ্চেন। ঠিক আছে, আমি এখানে জাস্ট তোমাদেরকে অঙ্কটা শিখিয়ে দেবো, কিভাবে তুমি লিখবে সেটা কিন্তু তোমার ব্যাপার। তো এখানে টোটাল ছিল হচ্ছে 10টা কোয়েশ্চেন এবং এই 10টা কোয়েশ্চেনের মধ্যে যদি অঙ্ক মানে যদি সেই প্রশ্নগুলো ঠিক হয় তাহলে সে পাবে কত করে, 5 নাম্বার করে পাবে। আর যদি অঙ্কগুলো মানে যে কোশ্চেনগুলো ভুল হয় তাহলে সেগুলো হচ্ছে হচ্ছে -2 করে পাবে। ঠিক আছে, এটা কিন্তু প্রথমে বুঝতে হবে। তাহলে এখানে মিজানুর দেখো 6টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, তাহলে 6টি যদি সঠিক উত্তর দেয় তাহলে 6 ইন্টু কত করে পাবে, এখানে 5 নাম্বার, কারণ প্রত্যেকটা কোশ্চেনের মান ছিল 5 মানে ঠিক উত্তরের জন্য। ঠিক আছে, এবং এখানে প্লাস দেবে এবং এখানে -2 এর সঙ্গে আর একটা জিনিস কিন্তু গুণ হবে, সেটা হচ্ছে কতগুলো সঠিক মানে কতগুলো ভুল উত্তর দিয়েছে, সেটা হচ্ছে 4টে। এখানে কিন্তু 4টে কোয়েশ্চেনের ভুল উত্তরের জন্য কিন্তু -2 দেওয়া হবে। তাহলে টোটাল নাম্বারটা কত হলো দেখো, 5 6 30 লিখবে, এখানে প্লাস লিখবে আর এখানে 4 2 8 মানে হচ্ছে -8 হলো। তাহলে এখানে লেখা যায় 30 -8, তার মানে হচ্ছে পেলো হচ্ছে 22। তাহলে এটা হচ্ছে 22, এটা হচ্ছে মিজানুরের জন্য। ঠিক আছে, মিজানুরের জন্য হচ্ছে 22 মার্কস। সঠিক উত্তরের জন্য হচ্ছে এখানে 5 নম্বর আর ভুল উত্তরের জন্য হচ্ছে এখানে -2। তাহলে কতগুলি সঠিক উত্তর করেছে, 5টা, তাহলে হবে হচ্ছে 5 ইন্টু 5। ঠিক আছে, এটা একটা হলো। আর ভুল উত্তরের জন্য এখানে কত করেছে, এখানে 5টি ভুল উত্তর দিয়েছে, তার মানে এখানে লিখতে হবে যে 5 ইন্টু মানে 5 ইন্টু, যেহেতু ভুল উত্তর করেছে তার জন্য হচ্ছে -2, তার জন্য হবে 25 প্লাস অফ এখানে -10, তার মানে এটা হচ্ছে 25 মাইনাস অফ -10, তাহলে এটা হচ্ছে 15। তাহলে তীর্থ পাবে এখানে হচ্ছে 15 নাম্বার। তো একই রকম ভাবে নাফুরা যে নাম্বারটা পেয়েছে সেটা হচ্ছে 10টা কোশ্চেন ছিল এবং 10টা কোশ্চেনের মধ্যে সঠিক হলে হচ্ছে 5 নম্বর আর হচ্ছে ভুল হলে -2, একই রকম। এখানে 3টি প্রশ্নের কিন্তু সঠিক উত্তর দিয়েছে, অর্থাৎ লিখতে পারি আমরা 3 ইন্টু 5, এটা হলো। আর এখানে 7টি প্রশ্নের কিন্তু ভুল উত্তর দিয়েছে, তার মানে 7 ইন্টু হবে হচ্ছে -2। তো এখানে 3 5 15 প্লাস অফ এখানে 7 দিয়ে 14 মানে -14। ঠিক আছে, দেন এখানে 15 প্লাস মাইনাসে -14, তার মানে হচ্ছে 1। তাহলে নাফুরা পেয়েছে হচ্ছে 1 নম্বর, মানে টোটাল যে পরীক্ষাটা হয়েছে কততে, উত্তরের জন্য যেহেতু 5 নম্বর, তার মানে কিন্তু পরীক্ষা হয়েছে কিন্তু কততে, 50-এ। তাহলে 50-এ পেয়েছে নাফুরা হচ্ছে 1, তীর্থ পেয়েছে 15 এবং মিজানুর পেয়েছে হচ্ছে 22। জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে, তাহলে টোটাল প্রশ্ন হচ্ছে এখানে 15টা রয়েছে এবং 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের কিন্তু ঠিক উত্তর দিয়েছে। তাহলে যদি 9টি প্রশ্নের ঠিক উত্তর দেয়, 9টি ঠিক উত্তর দিয়েছে, তাহলে ভুল কটা দিয়েছে, নিশ্চয়ই 6টি। ঠিক আছে, এইভাবে আমরা করে নিলাম, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, বাকি 6টি প্রশ্নের কিন্তু ভুল উত্তর দিয়েছে। ঠিক আছে, তাহলে মানে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর, তাহলে এখানে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পাবে। আর হচ্ছে আর কিন্তু দিয়ে দেয়নি, কারণ টোটাল মানে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর দিয়েছে, কিন্তু ভুল উত্তরের জন্য কত নাম্বার দিয়েছে সেটা কিন্তু বলা নেই এবং সেক্ষেত্রে টোটাল নাম্বারটা বলে দিয়েছে 33 পেয়েছে। তাহলে তোমাকে ভুল উত্তরের জন্য কত নাম্বার মানে সে পেয়েছে সেটা তোমাকে কিন্তু বার করতে হবে, এটাও একদমই সোজা। তো 15টা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে
যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল যে নাম্বারটা, মানে টোটাল পরীক্ষা কতর মধ্যে হয়েছিল, সেটা হচ্ছে দেখো 15টি প্রশ্নের মধ্যে 9টি ঠিক উত্তর দিয়েছে এবং 15টি সঠিক, মানে 15টি মানে 9টি ঠিক উত্তরের জন্য কত নাম্বার করে পাচ্ছে, সেখানে 5 করে। তাহলে পরীক্ষাটা কততে হচ্ছে, পরীক্ষাটা হচ্ছে তাহলে 15 × 5, তাহলে কত হচ্ছে, পরীক্ষাটা হচ্ছে 5×15 75 কিন্তু পরীক্ষাটা হচ্ছে। এবং তার মধ্যে 9টি প্রশ্নের যদি সঠিক উত্তর দেয় তাহলে, এবং প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে সঠিক উত্তরের জন্য 5 নাম্বার। ঠিক আছে, তাহলে আমি এখানে যোগ দেব। এবং সঠিক এখানে 6টি ভুল করেছে, তাহলে 6টি উত্তরের জন্য নেগেটিভ মার্কিং জানি না, অর্থাৎ আমি এখানে নেগেটিভ মার্কিং ধরছি এক্স। এবং এখানে সিম্পল এখানে বার করতে হবে সিম্পল সমাধান, মানে এক্স এর মানটা বার করতে হবে। তাহলে এখানে কত হবে, 5×9 = 45, এখানে হবে 6x = 75। এখানে একদম 6x = হবে হচ্ছে 75 - 45, তাহলে কত হচ্ছে 30। তাহলে x = কত হবে, 30/6, মানে x এর ভ্যালু এখান থেকে বেরিয়ে যাচ্ছে হচ্ছে 5, 5×6 = 30, x এর মান হচ্ছে 5। তাহলে এখানে ভুল উত্তরের জন্য কত নাম্বার করে দেওয়া হয়েছিল, ভুল উত্তরের জন্য এখানে x এর ভ্যালু বেরিয়েছে 5 এবং আমি এখানে ধরেছি হচ্ছে x। তাহলে এই x এর মানে 6টি যেটা ভুল উত্তর দিয়েছিল সে সে প্রত্যেকটার জন্য কিন্তু -5 করে পেয়েছে। ঠিক আছে, ভুল উত্তরের জন্য কিন্তু -5, কারণ এখানে x এর ভ্যালু কিন্তু বেরিয়ে গেছে। তো এটা হচ্ছে একদমই সোজা, কিন্তু লিখবে কিভাবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমার ব্যাপার। রেহানা আর সায়ন বলে দুজন রয়েছেন এবং এদের পরীক্ষার মোট 12টা কোয়েশ্চেন ছিল। তাহলে এখানেও এর 12টা কোয়েশ্চেন আমি এখানে লিখে রাখছি, এখানেও 12টা কোয়েশ্চেন। ঠিক আছে, এবং রেহানা কি করেছে, 8টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। রেহানা এখানে সঠিক প্রশ্ন দিয়েছে 8টি, আমি এখানে লিখে রাখলাম 8টি। তাহলে 8টি যদি সঠিক উত্তর দেয় তাহলে ভুল কটা করেছে, অবশ্যই 4টি, কারণ 8 আর 4 12 হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ভুল কোয়েশ্চেন করেছে 12টি এবং বলেছে 4টি ভুল উত্তর দিয়ে সে 36 নাম্বার পেয়েছে। তো একই রকম ভাবে এখানে ঠিক উত্তরের জন্য নাম্বারটা বলে দিয়েছে 6 এবং ভুল উত্তরের জন্য কত হচ্ছে সেটা তোমাকে কিন্তু বার করতে হবে। এবং প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য যে 6 করে পেয়েছে, তার মানে তার মোট পরীক্ষা ছিল এখানে টোটাল কোয়েশ্চেন নাম্বার ইন্টু টোটাল কোয়েশ্চেন মার্কস, মানে ইচ কোয়েশ্চেন, প্রতিটা কোয়েশ্চেনে 6 নাম্বার করে, দ্যাট মিনস 6×12 এটা হচ্ছে টোটালটা 72। যেখানে 8টি সঠিক প্রশ্নের উত্তর দিয়ে সে এখানে পেয়েছে হচ্ছে 8×6 এবং ভুল উত্তরের জন্য কত সেটা তুমি জানো না, তাহলে সেখানে আমি x ধরে নিচ্ছি। তাহলে 6 × x ধরে নিলাম। তাহলে এখানে হচ্ছে 6×8 = 48 প্লাস 6x = 72। এখান থেকে তোমাকে x এর মানটা বার করতে হবে। তার মানে 6x = 72 মাইনাস 48 কত হবে, 24। ওকে, তাহলে x এর মান কত বেরোচ্ছে এখানে, 24/6 মানে হচ্ছে 4×4 = 24। তাহলে ভুল যে উত্তরের জন্য সেক্ষেত্রে কিন্তু পাবে হচ্ছে, প্রতিটা ভুল উত্তরের জন্য পাবে হচ্ছে -4 করে। ঠিক আছে, এবং একই রকম সায়নের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে গেছে জিনিসটা। ওই 12খানা কোয়েশ্চেন মধ্যে দেখো 6টি ঠিক করেছে এবং দেখো বাকি 6টি কিন্তু ভুল করেছে। আমি এখানে 6টি লিখে রাখলাম তোমাদের সুবিধার জন্য। এবার দেখো প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য কিন্তু 6 নাম্বার করে দেওয়া হয়েছে, তাহলে এখানে তুমি 6 নাম্বার পাবে, মানে 6টি করে 6টি 6 নাম্বার করে পাবে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য। কিন্তু এখানে ভুল উত্তরের জন্য কিন্তু কত পেয়েছে সে, মানে সায়ন, সেটা কিন্তু লেখা নেই। কিন্তু যেহেতু পরীক্ষাটা একটাই, দুজনে মিলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে রেহানার জন্য ঠিক যত নাম্বার এখানে ভুলের জন্য হবে প্রতিটা কোশ্চেনের জন্য, ঠিক একই রকম সায়নের জন্য কিন্তু সেই একই রকম কিন্তু ভুল নাম্বারের জন্য। তাহলে রেহানা যদি এখানে প্রতিটা ভুলের জন্য 4 করে মানে তার কাটে, তাহলে সেক্ষেত্রে সায়নের তাই কাটবে, তার মানে সেক্ষেত্রে 4 করে কিন্তু কাটবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সে কত পেয়েছে মোট নাম্বার সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, তাহলে 6টি সঠিক উত্তর দিয়েছে এবং প্রত্যেকটাই 6 করে পেয়েছে এবং 6টি ভুল উত্তর দিয়েছে এবং যার জন্য কিন্তু এখানে 4 করে কিন্তু কাটা যাবে, তার জন্য -4। এইটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু ভুল করবে, এখানে কিন্তু মাইনাস দেবে না, খুব সাবধানে এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে 6×6 = 36 হলো, প্লাস দিয়ে আমি এখানে 4×6 = 24 করছি। তাহলে এখানে 36 প্লাস মাইনাসে -24, তাহলে আমাদের দাঁড়ালো এখানে 12। তাহলে আমাদের এখানে সায়ন পেয়েছে হচ্ছে টোটাল 12 কততে, এই দেখো 6×12 = 72, 72 পেয়েছে 12। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের বেরিয়ে গেল। তো এই হচ্ছে আজকের টোটাল যে 3 রকমের অঙ্ক আমি দেখালাম, সেই 3 রকমের অঙ্ক এখানে, সেখানে তুমি পরিষ্কারভাবে কোনো পরীক্ষা দিয়ে তুমি যদি তুমি জানো যে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য কত নাম্বার হবে, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য কত নাম্বার হবে, তাহলে তোমরা কিন্তু বাড়ি এসে পরীক্ষা দেওয়ার পরে বাড়ি এসে কিন্তু নিজেরাই ঠিক করতে পারবে, নিজেরাই ঠিক করতে পারবে যে তুমি কত নাম্বার পেলে। তো এইভাবেই কিন্তু নেগেটিভ মার্কিং গুলো হিসাব করা হয় এবং পজিটিভ নাম্বারের সঙ্গে এইভাবে যোগ বিয়োগ করে তবে কিন্তু তোমার মোট নাম্বার কিন্তু হিসাব করা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং কোনো ভিডিও নেই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও।